বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি আর কি। একটু আমার দিদিকে নিয়ে টেনশন আর কি, মানে ওর না তোমাদের আগের দিন ভিডিওতে দিলাম যে ওর একটু লাংসে ইনফেকশান হয়েছে, পিজিতে গেছি, পিজিতে ওষুধপত্র ডাক্তাররা দিয়েছেন, আর তারপর কিছু টেস্ট দিয়েছে আর কি, 7 দিন ওষুধ খেয়ে। তা মোটামুটি এখন একটু ঠিক আছে। আচ্ছা, যেটার জন্য আজকে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে ভাবছিলাম যে ভিডিওটা করব কি না, ভিডিওটা করব কি না, দিয়ে ভাবলাম না করেই ফেলি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তা এটাও শেয়ার করছি। তা তোমাদের একটা ছবি দেখালাম আর কি ভিডিও করে, সেন্ট এক্সপেডাইট। ঠিক আছে, সেন্ট এক্সপেডাইটের ব্যাপারে একটুখানি জাস্ট বলে দিই আর কি। দেখো, এই সেন্ট এক্সপেডাইট একজন মানে অ্যাঞ্জেল আর কি, মানে উনি হয়তো খ্রিস্টান দেবতা, বা ছবিটা দেখেই বুঝতে পারছো যে একজন মানে তোমার ওই অ্যাঞ্জেল বা খ্রিস্টান দেবতার মতনই আমরা করছি আর কি। তা দেখো, সত্যি কথা বলতে আমি ওনার ব্যাপারে খুব একটা কোনো ইউটিউবে সার্চ করিনি বা খুব একটা দেখিনি। ঠিক আছে, আমি একজনের ব্লগ দেখি, তা ও সবসময় বলে আর কি, ওই মেয়েটি সবসময় বলে যে সেন্ট এক্সপেডাইটকে ডাকো, সেন্ট এক্সপেডাইট তোমাদের সব মনস্কামনা পূর্ণ করবে। ও অনেক উপকার পেয়েছে এবং নানা ধরনের ভিডিওতে কমেন্ট দেয় না, তা অনেকেই কমেন্ট করেছে আমরা সেন্ট এক্সপেডাইটকে ডেকে অনেক উপকার পেয়েছি। আর সত্যি কথা বলতে আমি না খুব একটা ঠাকুর দেবতা যে খুব যে পুজো আর্চা করি বা খুব যে মানে খুব একদম বিশ্বাস, সেটা এরকম কোনো নেই। কারণ আমি জানি আমার যেটা কপালে আছে সেটা হবেই। ওটা মানে কোনো ঠাকুর দেবতা বা কোনো টোটকা বা কোনো কিছু করে এটা যায় না আর কি। যেটা হওয়ার সেটা এমনিই হবে। অ্যাকচুয়ালি হচ্ছে কর্মফলটা ভালো রাখতে হবে, এই আর কি। এটা নিজের মনে স্যাটিসফ্যাকশন যে সারাদিনের পর আমি আমার কর্মটা ভালো রেখেছি, এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর সত্যি কথা বিশ্বাস করো, ঠাকুর দেবতা সেই ঘন্টার পর ঘন্টা পুজো আর্চা মন থেকে আমার আসে না, হয়তো এখনও আসে না, ইন ফিউচারে কী হবে আমি জানি না। আজকের দিন পর্যন্ত আমার সেরকম করে ওই ঠাকুর দেবতার মধ্যে ধূপ ধুনো দিয়ে পুজো আর্চা ভীষণভাবে এই টোটকা সেই টোটকা করে আর কি। এখন যা ফেসবুকে দেখি স্ক্রল করতে করতে এইসব দেয়, সেটা আমার মন থেকে অত আসে না, ওই জন্য আমি এগুলো করতেও পারি না। ঘরে ঠাকুর আছে, ঠাকুরকে মা বলে যে সবসময় একটু দিয়ে দিবি, নিজেরা খাচ্ছে ঠাকুরকেও দিয়ে দিই, এই আর কি। ঠাকুরকে জল বাতাসা নকুলদানা যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমি দিয়ে দিই। আর ঘরে আমি একটাই পুজো করি, সেটা হচ্ছে লক্ষ্মী পুজোটা করি, ওইটা আমার মন থেকে আসে, লক্ষ্মী পুজোটা আমি একটু করি আর কি। কিন্তু খুব যে পুজো আর্চা বা করি না আর কি। আর লক্ষ্মী পুজোটা করার মেন উদ্দেশ্য হচ্ছে বিজয়ার পর বাড়িতে সবাই একটু আসবে, আনন্দ করবে, লক্ষ্মী পুজোও হলো, সবাই একটু আসলো, ভালো লাগে আর কি। তা যাই হোক, এটা পুরোপুরি মানে যার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো মানে কিছু বলার নেই। এটা পুরোপুরি মনের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তা যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, সেন্ট এক্সপেডাইটের ব্যাপারটা আমি ওই মেয়েটির কাছ থেকেই শুনেছি এবং একদিন একটা ঘটনা ঘটেছে, সেটাই তোমাদের জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি। এই জন্যই আমি সেন্ট এক্সপেডাইটের কথাটা বলছি আর কি। তা আমার মেয়ে না আমাকে জন্মদিনে একটা সোনার কানের দুল দিয়েছিল, দাঁড়াও দেখাচ্ছি, এই যে। ও না আমাকে এরকম ছোটোবেলা থেকে গিফট দেয় আর কি। ছোটোবেলা থেকে মানে ও একটা যখন 9 না ক্লাস 10-এ না রে একটা টিউশনি করতো, আমাকে একটা মপ কিনে দিয়েছে। ও 12-এ ক্লাস 12-এ ও টিউশনি করতো, ওই টাকা দিয়ে আমাকে একটা মপ কিনে দিয়েছে। তোমরা জানো মপটা কত ইউজফুল জিনিস। আর এইটা আমাকে ওর স্কলারশিপ পেয়েছিল, সেই টাকা থেকে ও আমাকে একটা এরকম দেখো সোনার কানের দুল একটা দিয়েছে, এরকম দেখতে পাচ্ছ তো, এই যে এই একটা সোনার সেনকো থেকে কিনে দিয়েছে। যাই হোক, গিফটটা দামিটা বড় কথা না, সন্তানরা বা আমাকে একটা সেই চকলেট বা ফুল ভালোবেসে দিলেই ওটা তার কাছে প্রচণ্ড প্রিসিয়াস ও ভ্যালুয়েবল হয়ে যায়। তা সেদিনকার কী হচ্ছে জানো, চান করতে করতে এত পাতলা তো জিনিসটা, চান করতে আর কানে সব থেকে পুশ নেই, কোনো পুশ নেই, শুধু মানে এটা একটা মানে কানের দুলটা কীরকম সিস্টেম তোমরা অনেকেই জানো, এই যে এই ডান্ডিটা দিয়ে কানটার যে ফুটোটা আছে এইটা এরকম করে এরকম করে দিয়ে এরকম করে টেনে দিতে হয়। তোমরা অনেকেই জানো, এগুলো ইমিটেশনে অনেক কিছু পাওয়া যায়, এগুলো সবাই জানো আর কি, যারা কানে দুল পরো আর কি, মানে যেসব মেয়েরা বা মহিলারা এইরকম টাইপের কানেরটা পরতে হয়। এতে পুশ নেই কোনো। তা আমরা তো কানের দুল পরতে না কানের ফুটোটা অনেক বড় হয়ে গেছে। তা যাই হোক, ওই কানের দুলটা পরে চান করতে গিয়ে দেখছি হঠাৎ করে একটা কানের নেই, ব্যাস। এবার দেখো, সোনার জিনিস
সোনাটা ওটা তো আছেই, ওটা দামের ব্যাপার। আমাদের কাছে সাধারণ মানুষ, আমরা মধ্যবিত্ত মানুষ, সোনা হারানো মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, তার মধ্যে আমার মেয়ে দিয়েছে, ঠিক আছে, সে একটা ইমোশন আছে, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, একটা কানে দুলেছে আরেকটা কানে দিল, কখন কোথায় পড়ে গেছে কিছুতেই বুঝতে পারছি না। সারা বাথরুম তছনছ করছে, মেয়েকে বলছি সুমি দেখ তো কোথায় কি পড়ে গেছে, তা ও বলছে কই নেই তো। তা ও মন খারাপ করেছে, মা ওটা হারিয়ে গেল। আমি সত্যিই তো একটা ছেলে মানুষ আমাকে একটা গিফট করেছে, সেটা আমি রাখতে পারলাম না, এত মন খারাপ হয়ে গেছে তোমরা বললে বিশ্বাস করবে না। এই সোনার দুলটা আমার মেয়ে কিছু দিলে ওটা তো একটা ব্যাপার, তাই না? তা তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমি তো ঠাকুর দেবতার প্রতি অতটা আমার মানে নেই, মানে সব কিছু আমি জানি আমার ভাগ্যে যেটা আছে সেটা হবেই। তা হঠাৎ আমি চোখটা বন্ধ করেছি, আর ওই একটা ব্লগ আমি দেখি আর কি, সেই ব্লগটাতে মেয়েটার কথা হঠাৎ মনে পড়েছে যে সেন্ট এক্সপেডাইট ওর ছবি দিয়েছিল আর কি। যেমন আমি তোমাদের ছবিটা দেখালাম, ছবিটা আমি চোখটা বন্ধ করে ওনার মুখটা এবার প্রথম মনে এসছে, ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি যে কোনোদিনও তো এরকম হয় না আমার সাথে। আমি সেন্ট এক্সপেডাইটকে বললাম তোমাকে পাইয়ে দাও, মানে আমি ওনাকে মানে মনে প্রাণে বলে না, মনে প্রাণে আর কি ডাকা আর কি, সে মনে প্রাণে মানে মনটা এত খারাপ হয়ে গেছে, ডাকলাম যদি পেয়ে যাই তো ভালো। হ্যাঁ, আচ্ছা, আর ওনার পুজো পদ্ধতিটা হচ্ছে কিচ্ছু এমন কিছু ব্যাপার না, একটা পরিষ্কার লাল কাপড়ের মধ্যে ওপরে সুন্দর করে ওকে রাখতে হবে, এবং উনি লাল যে কোনো জিনিস খুব পছন্দ করেন। আমি যেমন রেড ভেলভেট দিয়েছি, রেড কালারের রেড ভেলভেট, অনেকে রেড কালারে দেখলাম দিয়েছে, তোমার বেদানা দেয়, চকলেট দেয়, এরকম আর কি। রেড কালারটা উনি খুব পছন্দ করেন। তা যাই হোক, কোনো কারণে হঠাৎ করে দেখছি ওনার এটা মুখটা সামনে এসছে, এবং আমি সেটাই ঠাকুরকে করলাম। মানে আমাদের কাছে ভগবান ঠাকুর বা উনি মানে অ্যাঞ্জেল যাই বলো না কেন, আমি ওনাকে ভগবানই মানি আর কি। তা যাই হোক, দিয়ে প্রার্থনা করে চলে এলাম। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমি কিন্তু কানের দুলটা সেদিনকার পাইনি। আচ্ছা, সারা ঘর তন্ন করে খোঁজা হয়ে গেছে, পাওয়া যায়নি। আমি আশা ছেড়ে দিচ্ছি, আমি জানি আমার ওটা আর আমার ভাগ্যে আর নেই, আমার কপালে নেই আর কি। তো আমার মেয়েকে বললাম, মেয়ে বললো মা ঠিক আছে আমি আরেকটা বানিয়ে দেবো। তা আমি তো জানি ওরা ছেলে মানুষ কোথায় পাবে, এ তো অনেক দাম এখন একটা সোনার পাতলা কানের দুল বানাতে, তোমরা তো জানো এগুলো নিশ্চিত আইডিয়া আছে। আর আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সত্যি এটা মানে অসম্ভব ব্যাপার। কি করা যাবে, আর হারিয়ে গেছে, কিচ্ছু করার নেই। পরের দিন শোয়ার সময় আমি রাত্রিবেলা হঠাৎ দেখছি কানের দুলটা, বেড কাভারটা মানে শুয়ে বালিশের কাছে থেকে একটা হাতে খচখচ করে কি লাগলো কানের দুলটা। মানে এইটা আমি চিন্তা করতেই পারিনি, মানে বললে তোমরা বিশ্বাস করবে না, পুরো আনএক্সপেক্টেড ব্যাপার। মানে হঠাৎ করে বললাম কানের দুলটা এটা কী, তারপর দেখি কানের দুল। আমি সুমিকে চেঁচিয়ে বললাম, সুমি দেখ পেয়ে গেছি। দেখ, একটা কথাই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, তোমরা হয়তো এখন ভাববে যে এটা হয়তো পাওয়ারই ছিল, কিন্তু আমার এখন মনে হয় যে কোথায় না কোথাও একটা শক্তি তো কাজ করেই, সেটা আমরা মানি বা নাই মানি। তা সেক্ষেত্রে হয়তো এই ব্যাপারটা হয়েছে। যাই হোক, কানের দুলটা কিন্তু আমি পেয়ে গেছি, এবং পাওয়ার কথাই না, তোমাদের দেখালাম পুরো সরু সুতোর মতন, ওটা কোথায় বিছানা ঝাড়তে পড়েই যেত, কিন্তু যাই হোক ওটা কিন্তু আমি পেয়ে গেছি। তা যাই হোক, এবং সেন্ট এক্সপেডাইটকে গ্র্যাজুইটি জানাতে, মানে এটা ওনার রুলসে আছে। মানে আমি কিন্তু কোনো ফেসবুক এই ইউটিউব দেখে কিচ্ছু সার্চ করিনি, আমি যার ভিডিও দেখি সেই বলেছে আর কি, তোমাকে ওনার হচ্ছে এইটাই, তোমার যদি কোনো উপকার হয় এটা কিন্তু তুমি সবাইকে বলতে হবে তোমাকে, এটাই হচ্ছে ওনার একটা, যে তুমি ওনার কাছ থেকে যে কি উপকার পেয়েছো বা মানে কি তোমার ফলটা হয়েছে সেটা কিন্তু ওনাকে করতে হবে। ইনস্ট্যান্ট একটা কোনো বিপদ হলো বা ইনস্ট্যান্ট কোনো একটা এমার্জেন্সি পারপাসে তোমাকে কিন্তু ওনাকে ডাকলে, ওটা যদি কাজটা তোমার ফুলফিল হয় তাহলে কিন্তু তোমাকে গ্র্যাজুইটি জানার জন্য ওরকম রেড ভেলভেট তো দিলেই, প্লাস তোমাকে এটা সবাইকে বলতে হবে। মানে বলা মানে কি, তোমার চেনা পরিচিতি সবাইকে জানাতে হবে যে এই ব্যাপারটার কথা। তা আমি আর জনে কাকে কীভাবে বলবো এত বড় ঘটনাটা। তা আমার একটা ছোট্ট চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, তোমরা 2-4 জন দেখো আর কি। তা সেই জন্য আমি তোমাদের বললাম যে এবার বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণটা নিজেদের ব্যাপার, নিজেদের কাছের ব্যাপার। তা তোমরা কিন্তু যদি কোনো দিন তোমাদের মনে হয় যে সেন্ট এক্সপেডাইটকে ডাকবে, ফটোটাও আমি গুগল সার্চ করে একটা ফটো আমি করেছি, ডাউনলোড করে প্রিন্ট আউট বার করেছি, করে আমি ফ্রিজের ওপরে রেখেছি, ঠিক আছে। লাল ক্যান্ডেল দিয়ে আমি ওনাকে রেড ভেলভেট দিয়ে করেছি, এবং ওনাকে গ্র্যাজুইটি জানানোর জন্য।
তা তোমাদের এটা আমি শেয়ার করলাম, আমার অভিজ্ঞতা তোমাদের শেয়ার করলাম। তোমরা এবার কিভাবে নেবে দেখো। যদি তোমাদের মনে হয় যে না একবার একটু ওনাকে ডাকি, এবং ওনার কাজটা যদি তোমাদের মনে প্রাণে রাখতে হবে এবং বিশ্বাস করে রাখতে হবে যে ও ওটা বলছে দেখি হয় কি না, এরকম ব্যাপার না। মনে প্রাণে একদম পজিটিভলি যে হবেই সেরকম করে যদি বিশ্বাস করে ডাকো, যদি হয় তাহলে অবশ্যই, যদি হওয়ার থাকে ঠিক হবে, অবশ্যই সেটা কিন্তু সবাইকে, যারা যারা তোমার চেনা পরিচিত তাদের শেয়ার করতে হবে। তা যাই হোক, আমার এক্ষেত্রে কাজটা হয়েছে বলে আমি তোমাদের সঙ্গে ওনার এটা শেয়ার করলাম আর কি। তোমরাও আশা করি সবাই বুঝতে পারলে আমি কি বললাম। তা তোমরাও যদি চাও তো ওনাকে ডাক স্মরণ করতে পারো। স্মরণ করার পর যদি তোমাদের কাজটা ফুলফিল হয়, তোমরাও তোমাদের চেনা পরিচিতির মধ্যে তোমাদের সবাইকে ওটা জানাতে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো। এবং জানছি একটু 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 করে আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে। আরও সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি ভালো লাগে। ঠিক আছে, আমার যেটা জীবনে খারাপ অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদেরও কিছু যদি কিছু হেল্পে লাগে। ঠিক আছে, চলো টাটা।